এখানে প্রচুর বাতাস, আমার ক্যামেরা পর্যন্ত ভিজে গেছে, কাপড় টাপড় ভিজার অবস্থা। শুভ সকাল, তবে সকাল সেটা বৃষ্টিওয়ালা সকাল, বৃষ্টি দেখুন, বৃষ্টি পড়তে আছে। কালকে রাত থেকে বৃষ্টি, এই বৃষ্টি তো বন্ধই হইতেছে না, শুধু চলতেছে চলতেছে চলতেছে, এমন অবস্থা। তো কথা বলেনি, ওই জিজ্ঞাসা করতেছে আর কি, কই থেকে আসছিলাম। এই যে বৃষ্টি, এই বৃষ্টি কবে শেষ হয় কোনো ঠিক ঠিকানা নাই, নাস্তাও করতে পারতেছি না। তারপর হচ্ছে ব্লগের ভিডিও আপলোড দিব, কোথাও ওয়াইফাইও নাই। এই জায়গার নাম হচ্ছে সম্ভবত গ্যান্টাম, গ্যান্টাম দেখুন, হ্যাঁ ও সরি ডেনতাম, ডেনতাম DENTAM, ডেনতাম বাজার, ওয়েস্ট সিকিম। এটা হচ্ছে ওয়েস্ট সিকিমে। তো এইখানে বাজারের মধ্যে বৈশা রয়েছে, কি আর করবো, বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। একটা দোকানে ওয়াইফাই পাইছি, ওই যে দোকানটার মধ্যে, এটা হচ্ছে ফাস্টফুড। তো চাচ্ছিলাম যে নাস্তাও করবো এবং কিছু ভিডিও আপলোড দিব, ব্যবস্থা হইতেছে না, কারণ হলো দোকান আজকে বৃষ্টি দেখে একটু দেরিতে খুলবে। তো দেখি কি করা যায়। এখন যেই বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি তো অবস্থা, এখান থেকে প্রায় বহুত উঁচার মধ্যে হচ্ছে পাহাড়, ওই পাহাড় পর্যন্ত দেখা যায় না, এত পরিমাণ বৃষ্টি। প্লাস হচ্ছে যে আকাশে মেঘ থাকে, সেই মেঘগুলাই অবস্থা হয়ে রয়েছে। তো দেখি কি হয়, আশা করি ভালো কিছু হবে। এখান থেকে আমাদের হচ্ছে আর অনেক দূর, আজকে হচ্ছে সবচেয়ে লম্বা ট্রেকিং। তো কীভাবে যে কী করি বুঝতেছি না, আর এই বৃষ্টি কখন থামে দেখি, আশা করি ভালো কিছুই হবে। বৃষ্টির মধ্যে এমনভাবে ফাইসে গেছি কি বলবো, গাড়িও কষ্টকর, দ্বিতীয়ত বৃষ্টির মধ্যে কত দূর যাওয়া যায়, হাঁটাও কষ্টকর, লিফট পাওয়াটাও কষ্টকর, লিফট না নেওয়ার সাথে উপায়ও নেই, কারণ এখান থেকে পেলিং, তারপর হচ্ছে লেকশিপ, মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার মতো। কিন্তু সমতল হইলে হাঁটতেই থাকতাম, কিন্তু যেই উঁচা ব্রিজ, যেই উঁচা উঁচা রাস্তা, ও মাই গড, হাজার হাজার ফিট উপর উঠতে হয়। এই যে ডেনতাম লেকের পানি কি স্পিডে নামতেছে, যে আজকে বৃষ্টি হয়েছে তো পাহাড়ে, এই জন্য পানি খুব দ্রুত গতিতে নামতেছে। ওই যে ওখানে লেখা ওয়েলকাম টু দ্য ডেনতাম, ডেনতাম শায়দ ডেনতাম বা ডেনতাম, DENTAM। এই হলো ব্রিজ, আর এই যে পানি, কি অবস্থা। কালকে এখানে পানিগুলো এত পরিষ্কার দেখে গেলাম, আজকে ওই যে বৃষ্টি হয়েছে, যে ফ্লোডিং বৃষ্টি হওয়ার কারণে, এই জন্যই অনেকক্ষণ হাঁটার পরে অল্প একটু লিফট পাইলাম একজন ভাইয়ের কাছ থেকে, যে ওনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ওনাকে ধন্যবাদ। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখি তুমি যত দূর যাই অত দূরে যাই, এই বৃষ্টির মধ্যে কষ্টকর, তারপরে যে মিলতে পারছি এইটুকুই অনেক। পাহাড়ি অঞ্চল তো, ওই জন্য হচ্ছে অনেক ট্রাভেল হয়ে যায় আর কি। তো দেখি, আশা করি ভালো কিছুই হবে এবং যাইতে পারবো। রেইনি সিজন বিভিন্ন প্রবলেম হয়ে গেছে, মাঝে মধ্যে পাহাড় ধস হয়ে যায়। একটু আগে দেখলাম পাহাড় থেকে কয়েকটা পাথর টাথর পরে রাস্তা অর্ধেকটা মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইরকম হয় এই রোডগুলোর মধ্যে। তারপরে সবসময় প্রত্যাশা করি ভালো কিছুই হোক, তো যাইতে থাকি। প্রায় 5 কিলোমিটার মতো উনি আমাদেরকে লিফট দিছে। আসলে ওই 5 কিলোমিটার
50 কিলোর তো বেশি, কারণ ওইটা নিয়ে টেনশন আসছিলাম। পাহাড়ের উপরে উঠাই দিছে, ওই পাহাড়ে উপরে উঠেই বহুত কষ্টকর। আর ওই যে ওখানে একটা লোক চলে যাইতেছে সম্ভবত, হ্যাঁ দেখা যায় না, উনি বাঙালি, বলতে বাংলাও বুঝে। তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে অনেকটা দূর আসলাম, মোটামুটি প্রায় 200-300 মিটার মতো। গাড়ি থেকে নামছে অনেকটা দূরেই। তো অনেকক্ষণ কথাবার্তা হইলো। উনি হচ্ছে নেপালি। তো বিভিন্ন কথাবার্তা বলা শেষ। তো এখন আমরা এখানে একটু রেস্ট নিব। এখানে ওই যে রাজবীর ভাই, ওনার ক্ষুধা লাগছে, কিছু খাবে, আর একটু রেস্ট নিই, কারণ পাহাড়ে ওঠা একটু কষ্টদায়ক হয়ে যায় আর কি। রেস্ট নেওয়ার পরে আবার বৃষ্টি পড়তেছে, মনে করছিলাম বৃষ্টি মনে হয় বন্ধ হয়েছে, আবার বৃষ্টি পড়তেছে। তো এরপরে দেখি এখান থেকে পেলিং পর্যন্ত লিফট পাই কিনা। এবার লিফট পাইলে হয়ে যাবে, এখান থেকে 9.5-10 কিলোর মতো হবে আর কি। আশা করি লিফট পেয়ে যাব। তো উনি আস্তে আস্তে করুক, একটু ফ্রি হই, তারপরে আবার নতুন করে হিচাইকিং শুরু এই বৃষ্টির মধ্যেই। কালকে তো ট্রাকে করে লিফট নিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য কালকে আর তেমন কোথাও দাঁড়াইতে পারি নাই। বাট আজকে এখনও লিফট পাই নাই, যতটুকু পাইছি ওইটুকু পাইলামই। তারপরে হাঁটতেছি এখন, 10 মিনিট রেস্ট নিয়েছিলাম, এখন হাঁটতেছি। যে পেলিং থেকে গ্যান্টাম, তারপর হচ্ছে সিংশো ব্রিজে যাওয়ার পথে যে সবচেয়ে বড় যে ঝর্ণাটা পড়ে, সেটা হচ্ছে এই যে ঝর্ণাটা। কত উপর থেকে পানি পড়ে, ওই যে উপর থেকে। আমার হাতে ছাতি, এই জন্য হচ্ছে প্রবলেম। এই যে ঝর্ণা, হ্যাঁ এইটা। সামনে আরও অনেক মানে বড় আকারের বড় আকৃতির লাগে। ওই যে উপর থেকে পানি পড়ে, ওখান থেকে পানি পড়ে, তারপর হচ্ছে দেন ইধার এখানে পড়ে। আবার এই যে এখানে হচ্ছে সবচেয়ে বড়টা। আচ্ছা, আমি আপনাদেরকে ওই ঝর্ণার সবচেয়ে কাছে গিয়ে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, ওই 2 ঝর্ণার কাছেই চলে আসছি, দেখাচ্ছি। এই যে এইখানে একটা, আর ওই যে ওখানে। এইখানে একটা বেশি উপর থেকে পানি পড়ে, ওই যে এখানে বৃষ্টির মতো হয়ে যাবে। ওই যে কী অবস্থা, আমার হাতে ছাতা, এই জন্য আমার শরীর কাপড় টাপড় ভিজে যাইতে পারে। তো দেখি, তারপর আপনাদেরকে দেখাবো। একটু তো প্রবলেম হবেই, দেখি সামনে যাই। গাড়ি আসে তো ওই জন্য প্রবলেম। আর এখন হচ্ছে আরও বেশি বৃষ্টি, সরি ওই এখন আরও বেশি পানি পড়তেছে। তার মেন রিজন হচ্ছে ওই যে আজকে বৃষ্টি হয়েছে, তো এই জন্য ক্যামেরাতে ফোটা ফোটা পানি অলরেডি শুরু হয়ে গেছে। তো যেমনই দেখা যায়, হ্যাঁ তারপর দেখে নেব। আরে আর এখানে তো বাতাস অনেক, ক্ষতি হয়। এখানে প্রচুর বাতাস, আমার ক্যামেরা পর্যন্ত ভিজে গেছে, কাপড় টাপড় ভিজার অবস্থা। তো ঠিক আছে, ওই পারে যাই, তারপর বাকিটা দেখতেছি। আমি জাস্ট ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত আসছি, আমার কাপড় ভিজে গেছে, এমন পরিমাণে পানি পড়তেছে এখানে। এই যে আমার কাপড় টাপড় সব ভিজে গেছে, শুকনা কাপড় ভিজে গেছে। কেমনটা লাগে এমন শুকনার মধ্যে, বৃষ্টিতে ভিজলাম না। আচ্ছা যাই হোক, তারপর আবার দেখেন এখানে দেখেন এই যে অবস্থা আছে। এই হচ্ছে সেই ঝর্ণা, এখান থেকে নামতে 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 এদিকেতে আরও নিচে। কত পানি, আল্লাহর সৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আমি আগে একটু ফ্রেশ হই, তারপরে পরবর্তী ধাপ। 2 গাড়ি পর্যটক আসছে, আর এই ছিল ঝর্ণা। দাদা उसको क्या क्या ঝর্ণা कहते हैं? থাঙ্গে ওয়াটারফল। আচ্ছা, এই ঝর্ণাকে বলে হচ্ছে থাঙ্গে ঝর্ণা বা থাঙ্গে ওয়াটারফল। তো এইটি হচ্ছে এটা। এখানে হচ্ছে ওই যে 2টা গাড়ি আছে, ওনারা মাত্র আসছে, আমরাও আসছি, ওনারাও আসছে, ওরা টুরিস্ট। এইখানে তো আছেই, বাট এর থেকে উপর থেকে আসে পানি, সেটা অনেক দূর থেকে দেখা যায়। আর অনেক দূরে থেকে অনেক সুন্দর লাগে এই ওয়াটারফলটা। ওই যে এইখান থেকে যায়, ছবি তুলতেছে এখান থেকে নিচে, ওইদিকে ওই নিচে হচ্ছে মূলত বলে ওই নদীটা, যেই নদী আমরা দেখে আসছিলাম। তো ঠিক আছে, দেখা তো হইলো, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখাইলাম। আমরা তো পেলিং যাওয়া লাগবে, পেলিংয়ের পর হচ্ছে লেকশিপ ওখানে যাওয়ার প্ল্যান। বৃষ্টির মধ্যে বিরক্ত লাগে অনেক।
তারপরে দেখি, আশা করি ভালো কিছুই হবে, এরকমই তো প্রত্যাশা করি। তো সামনের দিকে যাই, ঝর্ণা পাড়ে দিয়ে তারপরে হচ্ছে কিছু দূর আসলাম। এখানের যে আবহাওয়া ওইটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। 5 মিনিট এরকম, 5 মিনিট ওই রকমের, একটু উপর উঠলে এরকম, একটু নিচে গেলে ওই রকম, বিভিন্ন রকমের। তবে এখানকার মানুষ অত্যন্ত ভালো, অনেক হেল্পফুল। হাত বাড়ালেই লিফট পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে সবাই খুশি মনে নিয়ে যাচ্ছে। এই জন্য সিকিমবাসীদের অনেক অনেক ধন্যবাদ, যারা এরকম কোনো হয়তো হিচাইকিং করবেন কিংবা এখানে এসে যদি কোনো প্রবলেম হয় হাত বাড়ালেই লিফট পেয়ে যাবে, সমস্যা নেই। এদিকের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ এবং হেল্পফুল মানুষ। আমি যাচ্ছি হচ্ছে একটা প্রাইভেট কারে, তো উনি আমাদেরকে হচ্ছে পেলিং নামাই দেবেন। আমাদের উপর হচ্ছে থেকে আমরা যাবো হচ্ছে লেকশিপ, ওইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। বাজার থেকে টেনশনে পড়ে গেছিল বৃষ্টির মধ্যে যে কী করে কী হয়, বাট আলহামদুলিল্লাহ যে ভালো ভালো সব কিছু হয়েছে। ঠিক আছে, আমরা সামনে যাই। ভাই বহুত কিছু করার পর চলে আসছি আবার সেই যে পেলিং এর সে জায়গায়, এই যে পেলিং এর মোড়ে। কি যে টেনশনে ছিলাম সকাল থেকে, কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে লিফট পাবো কিনা। বাট মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কাছে লিফট পাওয়া যায়, এত ভালো লাগে কি বলবো। মানে ওই লোকগুলাই মানে যেন লিফট দিয়ে খুব আনন্দ পায়, হ্যাঁ, খুব উৎফুল্ল থাকে। তো ওনার সাথে কথা বলে ভালো লাগছে, অনেক 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 ধন্যবাদ। খুশি মনে লিফট দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমাদের লেকশিপ, লেকশিপ এখান থেকে 20-22 কিলোমিটার হবে। আই হোপ ওইটাও আজকে শেষ করতে পারবো। তো দেখা যাক কী হয়। আরেকটা লিফট মিলে গেছে ওই গেজিংয়ের, গেজিং উদ্দেশ্যে। কোন গেজিং যাবো, তারপর হলো লেকশিপের জন্য রওনা দিব। তো দেখি কত দূর যায়, উনি হয়তো সামনে যাবে, যতটুকু যায় যাক। তো ওইটুকু পর্যন্ত লিফট পাচ্ছি। আজকে এই লিফটটা খুব দ্রুত মিলে যাইতেছে এবং সব কিছুই পারফেক্ট চলতেছে। যারা যারা লিফট দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ওয়েদার মেয়ে এদের একটু প্রবলেমই, তারপরেও তো হয়ে যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ। আর যাচ্ছি সামনে। মোটামুটি ভালোই লিফট ছিল। ওই যে পিছনে যে লাল গাড়িটা, ওই গাড়িতে লিফট পাইছি। উনি বললো যে এখান থেকে গেজিং যাইতে আপনার সর্বোচ্চ হাইটে গেলে 10 মিনিট লাগবে। আসলেই, কারণ অনেকক্ষণ যাবতে গাড়িতে ছিলাম। উনি মেবি এই স্কুলে আসছিল, সম্ভবত কোনো একটা বাচ্চা বা কোনো কাউকে নিবে আর কি। কারণ মাঝপথে পুলিশও গাড়ি দাঁড় করাইছিল, লিফট চাইছিল পুলিশে। পরে জিজ্ঞাসা করছিল যে ওইদিকে যাবে কি না। তো পুলিশ উনি বললো যে আমাদেরকে যিনি লিফট দিচ্ছে যে আমি স্কুলে যাব। তখনই আমি বুঝছি যে শায়দ হতে পারে যে উনি স্কুলেই যাবে। এই যে স্কুলের সামনেই, এটা হচ্ছে স্কুল। স্কুলের ছুটির সময় হয়েছে, তো এই জন্য সম্ভবত বাচ্চা নিতে আসছে আর কি। আর এখানে একটা সৌন্দর্য হচ্ছে স্কুলে বাচ্চা নিজেরা নিয়ে যায়, নিজেরে আনে, হ্যাঁ, প্রাইভেট কারে করে। খুব সুন্দর, মানে এখানে পরিবেশগুলা, স্কুলিং সিস্টেম, ওভারঅল মানুষের বিহেভিয়ার অত্যন্ত ভালো। আর এত সুন্দর লিফট পাওয়া যায় এই সিকিমে, হাত বাড়ালি বেশিক্ষণ লাগে না। মানে আজকে এতটা মানে ভয়াবহ পরিস্থিতিতে পড়লাম যেখানে বৃষ্টির মধ্যেই আমরা বের হয়েছি। আমি গতকালকে ছাতা কিনে নিয়েছি, কারণ কত এই রকমের বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকা যায়। পরে গতকালকে ছাতা কিনে নিলাম। সকালে প্রায় 6-7 ঘন্টার মতো, 6 ঘন্টা, হ্যাঁ, আমি ঘুমোতে উঠছি হচ্ছে 5টায়। ওইটা 11টার সময় বের হয়েছি। মোটামুটি 6 ঘন্টা বসে হয়েছি শুধুমাত্র বৃষ্টির কারণে। কত অপেক্ষা করা যায়। পরে বাধ্য হয়েই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি। তো বের হয়ে এখন পর্যন্ত 3টা লিফট নিলাম, আর একটা লিফটে আশা করি আমরা লেকশিপে পৌঁছায় যাব। মানে দিন দিন কনফিডেন্স বাইরে যাচ্ছে যে যত দূরই হোক। আজকে মোটামুটি প্রায় 48 কিলোমিটার মেবি লিফট মানে আমাদের দূরত্ব। তো 48 কিলোমিটারও এই পাহাড়ি অঞ্চলে, যেখানে 48 কিলোমিটার ভাড়া হওয়ার কথা মিনিমাম 300 থেকে 400 টাকা ভাড়া হয়, ওইটাও লিফট পেয়ে যাচ্ছে। তো আনন্দই লাগতেছে, ভালোই লাগতেছে। শুধুমাত্র একটাই কমপ্লেন, সেটা হচ্ছে বৃষ্টির সিজন। তবে এখানে পানির কোনো সংকট নাই। এই যে অহরহ পানি,
পানি মানে অটোমেটিক, এখানে কেউ বাধাও দিবে না, কেউ বলবেও না হ্যাঁ যে এত পানি কেন ছাড়তেছো। সবাই পাইপ টাইপ লাগায় এই পানি, আর এত পানিগুলো এত মিষ্টি, পাহাড়ের ঝিরি পানি তো সেই 6,000 7,000 ফিট উঁচু থেকে পানিগুলো কীভাবে নামতে থাকে, ঝর্ণাতে তো দেখছেনই, অনেক মিষ্টি। এদিকে মানুষ সব পাহাড়ের পানি খায় এবং পাহাড়ের পানি এত শীতল ঠান্ডা, অনেক ভালো। তো ঠিক আছে, এখান থেকে গেজিং পর্যন্ত হাইটা যাই, যাওয়ার পর গেজিংটা পার হয়ে ওই যে লেকশিপের জন্য লিফট নিয়ে নিব। আশা করি লেকশিপ হয়তো বা একটা লিফটে পৌঁছায় যাবে। তো ঠিক আছে, সামনে যাই। একটা লিফট হয়ে গেছে, সেটা হচ্ছে এখান থেকে গেজিং স্টেশন পর্যন্ত, ওখান থেকে হয়তো বা চলে যেতে পারবো। তো উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ ভাইজানকে। বলা মাত্র বলতে আচ্ছা স্টেশন পর্যন্ত চলেন, ওখান থেকে পরে চলে যেতে পারবেন। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মেবি আজকে একটু বেশি লিফট লাগতেছে, তারপরও সবাইকে ধন্যবাদ। যাইতে থাকি সামনের দিকে, জায়গাও কম, লিফটও কমই হবে। ছোট্ট একটা লিফট পাইছিলাম, একটা লাল একটা ট্যাক্সির মতো, ধন্যবাদ ওনাকে। তারপর হচ্ছে গেজিং হচ্ছে এখানের মূলত হয় না যে একটা জেলার মধ্যে বড়সড় একটা স্টেশন, বড়সড় একটা জায়গা যেখানে গাড়ি টাড়ি বা জংশনের মতো এখান থেকে কয়েকদিকে যাওয়া যায়। তো এইটাই হচ্ছে এটা মূলত গেজিং। আর এই যেটা হচ্ছে গেজিংয়ের ট্যাক্সি স্টেশন বা বাস স্টেশন যাই বলি আমরা, যে এইখানে দেখা যায় লেখছে ওয়াইটিং শেড কাম টিকিট কাউন্টার। তার মানে ওই যে এখানে ট্যাক্সিগুলো আছে এগুলো টিকিটই চলে, মূলত ট্যুরিস্টই রিজার্ভ নেই, বাকি সবাই হচ্ছে মূলত ট্যাক্সি দিয়ে ওই টিকিট করে করে চলে আর কি। তো এখানে খুব সুন্দর, পাহাড়ের উপরে তো ওই জন্য অনেক ভালো লাগে আর কি। তো ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে লেকশিপ, দেখি ওইটা আজকে রিচ করব। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো অপেক্ষা করার পর একজন ভাইয়ের সাথে কথা হলো রাস্তার পাশে। উনি বাচ্চাকে নিয়ে এবং ওয়াইফকে নিয়ে ওই সাইকেলিং করাচ্ছিল। পরে অনেকক্ষণ কথাবার্তা হইলো, কোথা থেকে আসছেন, কী করতেছেন ইত্যাদি। তো কথাবার্তার পরে উনি হচ্ছে একজন আমাদের ট্রাকওয়ালা ভাই, যে ওনার সাথে কোলাবোরেশন করে দিয়েছে। উনিও লেকশিপ পুরোপুরি যাবে না, লেকশিপের কিছু আগে, তো যতটুকু যায় ততটুকুই হেল্প। আমাকে দেখা যাচ্ছে না কারণ অন্ধকার হয়ে গেছে প্রায়, এই জন্য। তো ঠিক আছে, ওনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা, অনেকে ধন্যবাদ যে লিফট দেওয়ার জন্য। আর যতটুকু যাইতে পারি চাই, নামার পরে তারপরে বাকিটা বলতেছি। তো ভাই ট্রাকের মধ্যে হ্যাঁ লিফট পাইলাম। তো ট্রাকটা খুব সুন্দর, এসি টেসি আছে, তারপর হচ্ছে মানে টাটার নতুন গাড়ি, এত সুন্দর গাড়ি। এসি মানে এসি বাসের মধ্যে উঠলে যেরকম ফিল হয়, তো এরকম ফিল পাইছি। তো উনি আমাদেরকে নামাই দিচ্ছে হচ্ছে এই যে একটা রাস্তা, আমরা যাবো এই রাস্তা। আর উনি হচ্ছে এখানে ক্যাম্পে চলে গেছে, ওনার বাসাও এখানেই, আমরা যেখানে যাচ্ছি লেকশিপ যে ওখানেই ওনার বাসা। বাট উনি বলছে যে আমার একটু কাজ আছে এখান থেকে, কিসের ক্যাম্প থেকে কিসের মালামাল টালামাল নিয়ে দিয়ে তারপর রাতে বাড়িতে ফিরবে আর কি। তো ড্রাইভারটা প্রথমে একটু অন্যরকম ছিল, পরে কথা বলতে বলতে আমাদের সাথে মোটামুটি ফ্রেন্ডলি হয়ে গেছে। তো এইখান থেকে প্রায় আমাদের আরও 2 কিলোমিটার মতো যাইতে হবে, তারপর হচ্ছে লেকশিপ। আজকে প্রথম তো সবই ভালো, তারপর ওভারঅল ভালোই বলবো। এজন্য ভালো বলবো কারণ আমরা বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম সেই জায়গাতে, মানে আমি তো কোনোভাবে মানে করতেছিলামই না যে আজ কোনোভাবেই লেকশিপ আসতে পারবো, কারণ অনেক দূর, পাহাড়ি অঞ্চল 45 কিলোমিটার, মানে সমতলে প্রায় 500 কিলোমিটারের মতো এমন অবস্থা। তো তারপরও যে হয়ে গেছে এইটা অনেক লাকি। এখন কালকে তো 4.5 কিলোমিটার মতো হাঁটছিলাম, আজকে হচ্ছে 2 কিলো। তারপরও রাস্তায় দাঁড়ায় লিফট যাবো, যদি হয়ে যায় তত গুড লাক, আর যদি না হয় তাহলে ব্যাড লাক, তাহলে হাঁটতেই হবে। তাহলে যাই, কমপ্লিট গন্তব্য ছিল লেকশিপ, ওখানে চলে আসছি। মোটামুটি রাত হয়ে গেছে, তারপরও এটা রিচ করতে পারছি, এটি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ওইখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো আছে, চলেন, রাত হয়ে গেছে, তারপর ওই ব্রিজ আমিও দেখি, আপনাদেরকেও দেখাই।
এই যে সেই ব্রিজ, নিচে যে শব্দ পাচ্ছেন ওই শব্দ হচ্ছে মূলত পানির, অনেক স্রোতের পানি, কারণ এই পাহাড়ের পানি যাচ্ছে। এটা হচ্ছে নদী, খুব সুন্দর। এদিক দিয়ে যাইতে হয়, ওই দিক দিয়ে আসতে হয়। আর এই ব্রিজটা অনেকটা সাসপেনশন করেন, এই যে আমি হাঁটতেছি তো এটা লড়তেছে, ভালোই লাগতেছে। দিনের বেলা চেষ্টা করব কালকে আপনাদেরকে দেখানোর জন্য আমার আগামীকালকে ব্লগে। তো ওই যে এটার গন্তব্য প্রায় শেষ। আচ্ছা, এখন আমাকে আর দেখা যাবে না, কারণ এখানে আর লাইট নাই। তো আমি আমার ভিডিও শেষ করে দিই। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও শেষ হলো আমাকে না দেখার মাধ্যমে, ঠিক আছে? তাহলে সবাইকে টাটা, খোদা হাফেজ।